কয়েকদিন আগে রাঁধুনি রেডি মিক্সের এই হালিম মিক্সটা আনা হয়েছিল, তবে বানানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে বানাই। তো এর ভেতরে 2টা প্যাকেট ছিল, একটাতে ছিল চাল ডাল আর একটাতে ছিল একটা মশলা। তো চাল ডালের এই প্যাকেটটা ভেঙে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই জন্য আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। এটা 2 থেকে 3 ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়। তো এটা ভিজিয়ে 1 ঘন্টা পরে তারপর আমি এখানে কড়াইতে তেল দিলাম, দিয়ে এখন বেরেস্তার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে বেরেস্তা করে নিতে হবে। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো তেল থেকে নিয়ে। তো সেকে উঠিয়ে তারপর আমি ওই কড়াইতে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। তো এটা কিন্তু আমি বেরেস্তা করবো না, এটা হচ্ছে রান্নার জন্য। তো পেঁয়াজ কুচিটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে তখন এখানে অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যত সময় না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি যে মশলার প্যাকেটটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। তো এর ভিতরে কিন্তু সব রকমের মশলা দেওয়া আছে। তো এখন আমি অল্প একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। তো মাংসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে অল্প আছে বেশ খানিক সময় ধরে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জলের দরকার, তো আমি প্রথমে একটু কমই জল দিয়েছিলাম, পরে আমি কিন্তু আরও বেশ খানিকটা জল দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো রান্না হয়ে গেছে, এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দেব, দিয়ে আমি 1-2 মিনিট রান্না করে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো এই হালিমটা রান্না হয়ে গেলে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর আমি 2টো লেবুর স্লাইস দিয়ে দিলাম। তো বাসায় কিন্তু এর আগে কখনো হালিম বানানো হয়নি, আজকে প্রথমে হালিমটা আমি রান্না করেছি আর খেতে মোটামুটি ভালোই হয়েছিল।